স্ত্রী পরকীয়া করলে স্বামীরা এই দুটি আমল করবেন। আপনারা যদি এই দুটি আমল করতে পারেন তাহলে আপনার স্ত্রী সেই পরকীয়া থেকে দূরে সরে আসবে। আমাদের সমাজে এখন ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে এটা যে স্ত্রী পরকীয়া করে। প্রায় যুবক ভাইয়েরা আমাদেরকে ফোন দিয়ে বলেন, দুজন আমার স্ত্রীটা পরকীয়া করে, সে আমাকে রেখেও অন্য ছেলেদের সাথে কথা বলে। এটা আমরা এখন প্রায় শুনতে পাই, দেখতেও পাই। প্রিয় ভাইয়েরা যারা আছেন, যাদের স্ত্রী পরকীয়া করে বা আপনাকে আগের মতো ভালোবাসে না, মহাব্বত করে না, আপনাকে আগে যে পরিমাণ একটা ভালোবাসতো, কেয়ার করতো, সেরকমটা আপনার সাথে আর করে না। সে আপনাকে এখন দেখতে পারে না, সে আপনার খোঁজখবর নেয় না। আপনি যখন আগে যখন বাসায় আসতেন, ডিউটি শেষে আপনি যখন বাসায় আসতেন, তখন সে আপনাকে লেবুর শরবত বানিয়ে দিত, আপনার কেয়ার করতো, সে আপনার কাপড় চোপড়গুলো খুলে দিত, আপনার মাথায় হাত বুলে দিত। বাট এখন আর আপনাকে দেখতে পারে না, সেই পরকীয়া আসক্ত হয়ে গেছে। যেই স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে গেছে, আপনারা স্বামীরা যারা আছেন, আপনারা যদি এই দুটি আমল করতে পারেন তাহলে আপনার স্ত্রীটা আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। সে আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না, সেই পরকীয়া থেকে দূরে সরে আসবে। নাম্বার 1 যে আমলটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা এই দোয়াটা পড়বেন। আপনার স্ত্রীকে স্মরণ করে এই দোয়াটা পড়বেন। সেই দোয়াটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনারা পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। যখন দোয়া করেন, দোয়ার সময় এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে বলবেন আপনার যে সমস্যা, এটা আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন। দেখবেন আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। সে যে আপনাকে দেখতে পারে না বা আপনার কথা শুনতে পারে না, দেখবেন সে আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না, সে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা কন্টিনিউ করবেন। এরপর নাম্বার 2 যে আমলটা সেটা হচ্ছে আপনারা ফজরের নামাজের পরে এই দোয়াটা 21 বার পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনারা এই দোয়াটা 21 বার পাঠ করবেন ফজরের নামাজের পরে। আপনার স্বামীকে স্মরণ করে পাঠ করবেন। এরপর দুরূদ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনারা যদি এই দুটো আমল আপনারা কিছুদিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার স্ত্রীটা আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। সে যে আপনার কথা শুনতো না বা সে আপনাকে ভালোবাসতো না, সে দেখবেন আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না, সে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে। সে আপনাকে ছাড়া আর কোনো কিছু সে ভাবতেই পারবে না। সে যে পরকীয়ায় লিপ্ত ছিল, সে পরকীয়া থেকে দূরে সরে আসবে। এই জন্য অবশ্যই যাদের স্ত্রী পরকীয়া করে আপনারা অবশ্যই দুটি আমল করবেন। নাম্বার 1 হচ্ছে এই দোয়াটা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর নাম্বার 2 হচ্ছে ফজরের নামাজের পরে আপনারা এই আয়াতটা 21 বার পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনারা যদি এই দুটো আমল কিছুদিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার স্ত্রীটা পরকীয়া ছেড়ে সে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। সে আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন, আমিন।